আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবথেকে বড় মাছের নাম কি, নিশ্চয়ই আপনি বলবেন নীলতিমির নাম বা ব্লু হোয়েল। কিন্তু নীলতিমি মোটেও সবচেয়ে বড় মাছ নয়, এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। সবচেয়ে বড় কথা হচ্ছে নীলতিমি আসলে কোনো মাছ নয়, এটা হচ্ছে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। আপনি কি জানেন মাছের প্রজাতিদের মধ্যে সবচেয়ে বড় মাছ কোনটি এবং সেটা কত ভয়ঙ্কর হতে পারে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পৃথিবীর সবথেকে বড় হাঙর মাছ সম্পর্কে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পৃথিবীর সবথেকে বড় হাঙর মাছ। পানিতে বসবাসকারী শিকারী প্রাণীগুলোর মধ্যে হাঙরই সবচেয়ে ভয়ঙ্কর। হিংস্রতার দিক থেকেও হাঙর মাছের কোনো তুলনা হয় না। হাঙরকে ইংরেজিতে বলা হয় শার্ক। হাঙর মাছের প্রায় 225টি প্রজাতি রয়েছে। প্রজাতি ভেদে হাঙর মাছের আকার আকৃতিতে ভিন্নতা দেখা যায়, আবার এক এক প্রজাতির মাছের স্বভাব গতিভেদও এক এক রকম হয়। পৃথিবীর প্রায় সকল সাগর মহাসাগরে এদের বসবাস, তবে বেশিরভাগই গভীর সমুদ্রে বসবাস করে থাকে। বর্তমান সময়ে মাছের প্রজাতিদের মধ্যে সবথেকে বড় মাছের নাম হচ্ছে গ্রেট হোয়াইট শার্ক। লম্বায় গ্রেট হোয়াইট শার্ক প্রায় 20 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে, আর এক একটা হাঙরের ওজন 2500 কেজি পর্যন্ত হয়ে থাকে। কিন্তু আজ থেকে লক্ষ বছর পূর্বে পৃথিবীতে যখন ডাইনোসরের বসবাস ছিল, ঠিক তেমনি ওই সময় একটি শার্ক প্রজাতির সমুদ্রে বসবাস ছিল, আর তার নাম ছিল মেগালোডন। মেগালোডন আজ থেকে প্রায় 30 লক্ষ বছর পূর্বে সমুদ্রে শাসন করে বেড়াতো। এটির উচ্চতা ছিল প্রায় 60 ফিট, আর এদের চোয়াল 3 মিটার পর্যন্ত লম্বা হতো, যা একটি মানুষের শরীরের চেয়েও অনেক বড় ছিল। মেগালোডনের চোয়ালে প্রায় 270টি ধারালো দাঁত ছিল, আর এই দাঁতগুলো 5টি লাইনে হতো। এই দাঁতগুলো লম্বায় 3 থেকে 7 ইঞ্চি পর্যন্ত লম্বা হতো। আর আপনি এটা জেনে অবাক হবেন যে যদি কোনো দুর্ঘটনায় পড়ে এদের দাঁত ভেঙে যেত, তাহলে নতুন দাঁত হতে 1 থেকে 2 দিন সময় লাগতো। মেগালোডন শিকার করার সময় তার উপরে যে প্রেসার ক্রিয়েট করত, তার ওজন প্রায় 10 টনের সমান ছিল, যা একটি কচ্ছপের খোলসকেও খুব সহজে ভেঙে ফেলতে পারত। এদের ওজন প্রায় 100 টনের কাছাকাছি ছিল। মেগালোডন শার্ক এত পরিমাণ বড় ছিল যে প্রতিদিন অনেক বেশি খাবারের প্রয়োজন হতো। সায়েন্টিস্টদের কথা অনুযায়ী প্রতিদিন এদের প্রায় 1 টনের মতো খাবার প্রয়োজন হতো, তাই এরা সামুদ্রিক অন্যান্য প্রাণীগুলোকে খেয়ে তাদের চাহিদা মেটাতো। মেগালোডনের বাচ্চাদের ওজন প্রায় 2 থেকে 3 টনের মতো হতো এবং লম্বায় এরা 10 ফিটের মতো হতো। এদের জন্ম ওইসব জায়গায় হতো যেখানে পানির পরিমাণ বেশি থাকতো, কারণ এদের বেশি থাকার জন্য অনেক পানির প্রয়োজন হতো। এই কারণে মেগালোডন শিকার করতে কখনো সমুদ্রের পাড়ে যেত না, কেননা এদের আকার অনেক বড়, আর পানির লেভেল কম হওয়া মানে এদের জীবন বিপর্যয়ে যাওয়ার মতো অবস্থা হতো। আর এত বড় ও শক্তিশালী প্রাণী হওয়ার পরেও এই মেগালোডন বিলুপ্ত হলো কিভাবে? ডাইনোসরের মতো এত বড় প্রাণী ধ্বংস হওয়ার পিছনে একটি বড় কারণ ছিল, কিন্তু মেগালোডনের সাথে এমন কি ঘটেছিল? মেগালোডনের বিলুপ্ত হওয়ার কারণ আজও ঠিকভাবে জানা যায়নি। এদের বিলুপ্তি হওয়া নিয়ে অনেক থিওরি তৈরি হয়েছে, কিন্তু একটি থিওরি যাকে সবথেকে আইডিয়াল হিসেবে ধরা হয়, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই থিওরি অনুযায়ী সময়ের সাথে সাথে নতুন প্রজাতির সামুদ্রিক জীব উৎপন্ন হতে থাকে, আর সমুদ্রে মাছের সংখ্যা অনেক দ্রুত বাড়তে থাকে, আর এই ছোট মাছদের বড় শার্কগুলো খেতে শুরু করেছিল। মেগালোডন আকারে অনেক বড় ছিল, কিন্তু এদের জন্মের হার গ্রেট হোয়াইট শার্কের থেকে অনেক কম ছিল। আজ থেকে প্রায় 30 লক্ষ বছর আগে সমুদ্রের বিভিন্ন অঞ্চলের টেম্পারেচার অনেক ঠান্ডা ছিল, আর মেগালোডনের জন্য এই নিম্ন তাপমাত্রায় বসবাস করা অনেক কষ্টকর ছিল, কেননা এরা গরমের পরিবেশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করত। তাই তারা এই ঠান্ডা পরিবেশ ছেড়ে গরম অঞ্চলে যাওয়া শুরু করেছিল। কিন্তু গরম অঞ্চলে অন্যান্য মাছের সংখ্যা খুব কম ছিল, যার কারণে মেগালোডনের খাদ্যের অভাব পড়তে থাকে, আর তারা নিজেদের প্রজাতিদের ছোট মাছগুলোকে খাওয়া শুরু করে দেয়, যার ফলে মেগালোডন প্রজাতির মাছগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু সাময়িক কিছু ঘটনা যা মেগালোডনের বিলুপ্ত হয়ে যাওয়ার পিছনে এক নতুন প্রশ্ন তুলেছে। মেগালোডন কি সত্যিই বিলুপ্ত হয়ে গেছে, নাকি এই বিশাল প্রজাতি আজও সমুদ্রে রাজ করছে? 1875 সনে এক সমুদ্র যাত্রায় মেগালোডনের 2টি দাঁত পাওয়া যায়, যা পরীক্ষা করে বলা হয় দাঁতগুলি 10,000 বছরের পুরনো হতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো এটা যে মেগালোডন তো লক্ষাধিক বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে, তবে এই দাঁত কিভাবে 10,000 বছর আগের পুরনো হতে পারে? তবে বেশিরভাগ মানুষই মনে করেন মেগালোডন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু কোনো প্রাণী যে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে তা 100% শিওর হওয়া অসম্ভব। কিন্তু সমুদ্রে এমন কিছু প্রাণী আছে
যা বিজ্ঞানীরা বিলুপ্ত বলে ঘোষণা করেছিলেন, কিন্তু পরবর্তীতে তা ভুল প্রমাণিত হয়। অর্থাৎ আজকের এই মডার্ন সভ্যতায় এসেও আমরা এই সমুদ্র সম্পর্কে কতটুকুই বা জানি। আসলে সমুদ্রের 90%ই আজও আমাদের কাছে অজানা, কারণ এই সমুদ্রপৃষ্ঠে এতটাই গভীর যে কোনো নির্দিষ্ট জীবকে খুঁজে পাওয়া অসম্ভব। তাহলে কি মেগালোডন আজও আমাদের মাঝে বেঁচে আছে, নাকি পৃথিবী থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে? আপনাদের কাছে কি মনে হয় সেটা কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিন, আর আপনার বন্ধুদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিন। আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।